ও মুসলমান ইমানদার, ইমাম হুসাইন কারবালায় যুদ্ধ করে ইয়াজিদ বাগিনী কত তীর মারে, তীর ইমাম হুসাইনে পাকের গায়ে লাগে না। তীর যখন মারে হুসাইনে পাকের গায়ে লাগে না। হুসাইনে পাকের শরীর মুবারকের তীর লাগবো দূরের কথা গো, ওই তীরগুলা হুসাইনে পাকের সাইডে দিয়া দিয়া চইলা যায়। হুসাইনে পাকরে যখন তারা তীর মাইরা শাহাদাত বরণ করতে পারে না, হুসাইনে পাকের ওই দুল ঘোড়াটার মধ্যে যারা যুদ্ধ করতেছিল ওই দুলদুল ঘোড়াটার পায়ের মধ্যে তারা তীর মাইরা দিছে। দুলদুল ঘোড়াটা হাঁটুটা গেইরা নিচে যখন পইরা যায়, আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে ঘোড়ার জবান খুলে দিছে। ঘোড়া ডাক দিয়া কয়, হুসাইন মাফ করবা গো নবীর বংশ, আমি আমার পিঠে আপনারে ধরে রাখতে পারি নাই। ওই দুষ্ট ইয়াজিদের দলেরা, বেঈমানের দলেরা আমি ঘোড়ার পায়ের মধ্যে তীর মাইরা দেওয়ার কারণে আপনি হুসাইনকে আমার পিঠে রাখতে পারি নাই। হুসাইন আল্লাহর দরবারে আমার ব্যাপারে নালিশ কইরেন না। আমি আপনার শাহাদাতের খবরটা আপনার পরিবার যারা তাঁবুতে বইসা রইছে আমি তাদের কাছে পৌঁছাইয়া আমার বাকি দায়িত্ব আদায় কইরা দিব। ইমাম হুসাইন ডাক দিয়া কই, এই ইয়াজিদ বাহিনী আমার গোড়ার তো কোনো দোষ ছিল না, তোরা কেন রে আমার গোড়ার পিঠের মধ্যে গোড়ার পায়ের মধ্যে তীর লাগাইয়া দিলি রে? বলে গোড়ার পিঠে তীর লাগাইয়া তুমি হুসাইনকে শাহাদাত করার জন্য চেষ্টা চালাইছি। হুসাইনে পাকের চারদিক দিয়া তারা তীর মারতে মারতে ওনার গলবুক মোবারকের মধ্যে এতগুলা তীর মারছে, ইমাম হুসাইন সহ্য করতে পারতেছে না। হুসাইনে পাক ডাক দিয়া কয়, আমার তীর মাইরা তারা আমার বুকের মধ্যে বৈশা গেছে, আমার গলা মুবারকে তরবারি দিয়ে আঘাত করে রে, আমার গলা মুবারক তারা কাটতে পারে না। আমি জিজ্ঞাসা করলাম, হে ইয়াজিদের দলেরা আমার গলা মুবারক তোরা কেমনে কাটবি রে? যে ইবনে জিয়াদ আদেশ করছে গলা কাটতে, ওই ইবনে জিয়াদ তো তোমার ময়দানে মাসরে তরাইতো না, আমার নানা তোমার তরাইব। যে সিমর তুই আমার বুকে বইছ, এই বুকে আমার নবী সুমা দিছে, এই বুকটা আমার নবীর বুকের সাথে লাগছে, কেন রে এই বুকটার মধ্যে তোরা বইলি? আমার একটু সুযোগ দে রে, আমি আমার নানার আদেশ মোতাবেক 2 রাকাত নামাজ আমি শেষ করি। ইমাম হুসাইন বুকের মধ্যে তীরগুলা লইয়া রক্ত মাখা জামাটা লইয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। যখন নামাজে দাঁড়াইছে ইমাম হুসাইনে পাক 1 রাকাত নামাজ শেষ করছে, 2য় রাকাতের রুকু দিছে, একটা সেজদা দিছে, আর একটা সেজদা দিতে পারে নাই। ইবনে জিয়াদ ডাক দিয়া কয়, শিমর রে, ও শিমর শুনো শুনো শুনো, হুসাইন যদি আরেকটা সেজদা দেয়, হুসাইনের তরবারির আগার মধ্যে যদি লক্ষ লক্ষ ইয়াজিদ বাহিনী দাঁড়াও, হুসাইনের তরবারি থেকে বাঁচতে পারবা না, কারণ হুসাইনের শরীরে আমার আল্লাহ মাওলা আলীর তরবারির পাওয়ার দিয়া ইবনে জিয়াদ সহ ইয়াজিদের বংশের ধ্বংস করে দিব। কারণ ইমাম হুসাইনে পাকের মুহাব্বত যাদের অন্তরে আছে, তার ইমানি শক্তি দিয়া যদি তারা কারবালার ময়দানের মতো আরেকবার নবীর প্রেম নিয়া স্লোগান দিতে বলে, আপনারা বলেন হুসাইনের পক্ষে কথা বলার জন্য আমরা সবাই ইমাম হুসাইনের পক্ষে স্লোগান দিতে রাজি আছি না নাই? ইমাম হুসাইনকে মারার পরে, ইমাম হুসাইনকে শহীদ করার পর ইয়াজিদ কেমনে মরছিল আমি শুধু আপনাদেরকে সেই কথা বলে এখান থেকে বিদায় নিব। তারপর আজকের মাহফিলে যিনারা প্রধান আকর্ষণ, শায়েরে আহলে সুন্নাহ শায়ের মোহাম্মদ জানে আলম রেজা কাদেরী, শায়ের মোহাম্মদ সাইমুন রেজা, শায়ের মোহাম্মদ মিনহাজ কাদেরী, শায়ের মোহাম্মদ সাইফুল রেজা, তারা সুন্দর করে আপনাদেরকে নাতে রাসূল শোনাবে, নবী প্রেমের পয়গাম শুইনা দেওয়ার সময় তাবারুক নিয়ে দোয়া করে তারপর যাবেন। আমি আপনাদেরকে আমার বয়ানের মাধ্যমে ইমাম হুসাইনে পাকের গলা মুবারকে যে ইয়াজিদ বেঈমানেরা মুনাফিকরা তরবারি চালাইছে তাদের কথাগুলো বলি। ইমাম হুসাইন তখন থেকে কারবালার ময়দানে চলে গেলেন 72 জন সদস্য, 72 জন সদস্য নিয়ে উনি রওনা করে চলে গেলেন কারবালার ময়দানে।
এক এক করে নবীর পরিবারকে এই ইয়াজিদের দলেরা তীর মেরা বল্লম মেরা গলার মধ্যে তরবারি চালায় শহীদ করে দিয়েছে। কিন্তু ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে যায়, ইমাম হুসাইনে পাক কারবালার ময়দানে যাওয়ার সাথে সাথে ওই কারবালার ময়দানে ইমাম হুসাইনকে মারার জন্য ইয়াজিদ বাহিনীরা দলে দলে সিরিয়াল করে করে সামনে দাঁড়ায় আছে। কিন্তু ইয়াজিদের দলের সামনে একটা ছোট বাচ্চা ছিল, যার বয়স ছিল 7 থেকে 8 বছর। এই 7-8 বছরের বাচ্চাটা, বাবা তোমাকে না ইশারা দিতে কথা বলি, 7-8 বছরের বাচ্চাটা ইমাম হুসাইনকে মারার জন্য যে ইয়াজিদের দলেরা দাঁড়াইছে তাদের সামনে দাঁড়ায়া ডাক দিয়ে বলে, ইয়াজিদ বাহিনী হুসাইনে পাককে মারার আগে হুসাইনে পাকের সাথে আমার একটু মুশারা আছে, কথা আছে, আমার একটু সুযোগ দাও। ইমাম হুসাইনে পাকের সামনে ডাক দিয়া কয়, হুসাইন ইয়াজিদের সাথে যুদ্ধ করার আগে তুমি আমারে কালেমা পড়াইয়া দাও। ইমাম হুসাইন বলে, তুমি না ইয়াজিদের দলের মানুষ, আমারে মারার জন্য আসছো, তুমি যে আমার কাছে কালেমা পড়তে বলো। বলে, না না না, যেদিন থেকে শুনলাম তোমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি জান্নাতের মালিক, যিনি আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ সব কিছুর মালিক, আল্লাহ ওনাকে বানাইছে। আল্লাহ কয় আনা খালেক, আল্লাহ কি খালেক, সৃষ্টিকর্তা। কিন্তু আমার নবীকে ইউতি বইলা আমার আল্লাহ তাআলা আমার নবীকে কাসেম বইলা বন্টনকারী। ও বাবা, আমি যদি বলি পানির বোতলের মালিক আমি, কিন্তু আমি পানির বোতলটা মাহফিলের সভাপতিকে দান করে দিলাম, এখন এটার মালিক কি আমি না সভাপতি? দেওয়ার ক্ষমতা আমার কাউরে আসেনি, দিব কি? আল্লাহ কয় আমি জান্নাতের মালিক, কিন্তু আমি এই জান্নাতটা আমার নবীরে দান করে দিছি। জান্নাত দিব কি? জান্নাত দিব কি? এজন্য আশিক বলছিল, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ জোরে বলেন না। আর যে জান্নাতের মালিক নবী, জান্নাত চাই কি করবেন, জাহান্নাম চাই কি করবেন? নবী চান কবরে যাওয়ার পর ওই নবী আপনাকে নিয়ে জান্নাতে যাবে। আপনারা বলেন, ওই নবীর সাথে জান্নাতে আমরা সবাই থাকতে চাই কি চাই না? কারা কারা চাই জান হাত তুলে আল্লাহকে দেখায় দেন। বলেন, আমি চাই না আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল। আমার বাবারাম, ইমাম হুসাইন পাকের সামনে ছোট বাচ্চা ডাক দিয়া কয়, আমার ইসলাম ধর্ম গ্রহণ করাইয়া দেন। সাথে সাথে ইমাম হুসাইন তারে কালেমা পড়াইলেন। ইমাম হুসাইন বলে, সর, যুদ্ধ লিপ্ত হব। হুসাইনে পাককে 7-8 বছরের বাচ্চা ডাক দিয়া কয়, এই ইমাম হুসাইন, আপনি যুদ্ধ করবেন না। বলে, কেন রে? বলে, আপনি যদি যুদ্ধে যাইয়া শাহাদাত বরণ করেন, আর আপনার নানা যদি আমি বাচ্চারে প্রশ্ন করে, তুই কারবালার ময়দানে থাকার পরেও আমার নাতি কেন আগে মারা গেল, আমার নাতি কেন আগে শহীদ হইল? না রে না, আমি আমার নবীর কাছে মুখ দেখাইতে পারবো না। ছোট বাচ্চা বলে, ওই ইমাম হুসাইন, আপনার তরবারিটা আমারে দেন। তরবারিটা হাতের মধ্যে নিয়া ছোট বাচ্চাটা এক এক কইরা, এই ছোট্ট বয়স 7-8 বছর 70টারে কতল কইরা দিছে। ওই বাচ্চার বাবা বলে, আমার ছেলের শরীরে এই শক্তি কেমনে আসলো? আরে না, এটা গায়ের জোর না, গায়ের জোর না, এটা হইল ইমানের জোর। ইমানের জোর যদি থাকে, মানুষ ছোট হইলেও 70 জনকে কতল করতে পারে। এটার প্রমাণ কারবালা। এবার আপনারা বলেন, যদি সুন্নিদের মিলাদ কিয়ামের কেউ বিরোধিতা করে, সুন্নিদের নবী নূর এটার বিরোধিতা করে, সুন্নিদের নবী হাজির ও নাজির এটার কেউ বিরোধিতা করে, সুন্নিদের নবী গায়েবের খবর দেনেওয়ালা কেউ বিরোধিতা করে, কোন বাতিল ফেরকা যদি নবীর শানে বেয়াদবি করে, আমরা সবাই একসাথে হইয়া তাদেরকে প্রতিহত করার দরকার আছে না নাই? সুন্নিরা মারামারি করে না, কাটাকাটি করে না, সুন্নিরা কারোর সাথে কোনো দখলবাজি করে না। সুন্নিদের কাজ হলো ইমানের শক্তি আর ইমানের পাওয়ার দিয়া নবীর শানের প্রচার করা। কথা কন্যা ঠিক কিনা? বন্ধুরে আমার, ও অরণ্যপুরের ক্ষীরের বাড়ির বাবারা, আমার
আমার দয়াল নবীর নাতি ইমাম হুসাইন তাকে দেখলেন ওই ছোট বাচ্চার বাবা পেছন দিয়া যে বাচ্চাটার গর্দানটা আলাদা করে দিছে। মানুষ কয় দেখছনি ওই বাবা কত পাষাণ, তার মনে কত মায়া নাই, তার মনে কোনো দয়া নাই, ছোট বাচ্চাটারে নিজের হাতে কতল করে ফেলছে। ইমাম হুসাইন কয় এই বাচ্চাটারে আমি তাকে দেখলাম কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনী তাকে দেখলো, জান্নাতের হুর ফেরেশতারা টান দিয়ে উপরের দিকে নিয়ে যায়। আমি প্রশ্ন করলাম কেন নিয়ে যাও? বলে বাচ্চাটার কোনো নাম রাখা হয় নাই, বাচ্চাটার গোসল হবে জান্নাতে। বলে বাচ্চা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার নামটা কি হয়েছে? বলে নামটা রাইখা দিতে হুরে জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ইমামদার, ইমাম হুসাইন কারবালায় যুদ্ধ করে ইয়াজিদ বাহিনী কত তীর মারে, তীর ইমাম হুসাইনে পাকের গায়ে লাগে না। তীর যখন মারে হুসাইনে পাকের গায়ে লাগে না। হুসাইনে পাকের শরীর মুবারকের তীর লাগবো দূরের কথা গো, ওই তীরগুলা হুসাইনে পাকের সাইডে দিয়া দিয়া চইলা যায়। হুসাইনে পাকরে যখন তারা তীর মাইরা শাহাদাত বরণ করতে পারে না, হুসাইনে পাকের ওই দুল ঘোড়াটার মধ্যে যারা যুদ্ধ করতেছিল ওই দুলদুল ঘোড়াটার পায়ের মধ্যে তারা তীর মাইরা দিছে। দুলদুল ঘোড়াটা হাঁটুটা গেইরা নিচে যখন পইরা যায়, আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে ঘোড়ার জবান খুলে দিছে। ঘোড়া ডাক দিয়া কয় হুসাইন মাফ করবা গো নবীর বংশ, আমি আমার পিঠে আপনারে ধরে রাখতে পারি নাই। ওই দুষ্ট ইয়াজিদের দলেরা, বেঈমানের দলেরা আমি ঘোড়ার পায়ের মধ্যে তীর মাইরা দেওয়ার কারণে আপনি হুসাইনকে আমার পিঠে রাখতে পারি নাই। হুসাইন আল্লাহর দরবারে আমার ব্যাপারে নালিশ কইরেন না, আমি আপনার শাহাদাতের খবরটা আপনার পরিবার যারা তাঁবুতে বইসা রইছে আমি তাদের কাছে পৌঁছাইয়া আমার বাকি দায়িত্ব আদায় কইরা দিব। ইমাম হুসাইন ডাক দিয়া কই এই ইয়াজিদ বাহিনী আমার গোড়ার তো কোনো দোষ ছিল না, তোরা কেন রে আমার গোড়ার পিঠের মধ্যে গোড়ার পায়ের মধ্যে তীর লাগাইয়া দিলি রে? বলে গোড়ার পিঠে তীর লাগাইয়া তুমি হুসাইনকে শাহাদাত করার জন্য চেষ্টা চালাইছি। হুসাইনে পাকের চারদিক দিয়া তারা তীর মারতে মারতে ওনার গলবুক মোবারকের মধ্যে এতগুলা তীর মারছে, ইমাম হুসাইন সহ্য করতে পারতেছে না। হুসাইনে পাক ডাক দিয়া কয় আমার তীর মাইরা তারা আমার বুকের মধ্যে বৈশা গেছে, আমার গলা মুবারকে তরবারি দিয়ে আঘাত করে রে, আমার গলা মুবারক তারা কাটতে পারে না। আমি জিজ্ঞাসা করলাম হে ইয়াজিদের দলেরা আমার গলা মুবারক তোরা কেমনে কাটবি রে? যে ইবনে জিয়াদ আদেশ করছে গলা কাটতে, ওই ইবনে জিয়াদ তো তোমার ময়দানে মাসরে তরাইতো না, আমার নানা তোমার তরাইব। যে সিমর তুই আমার বুকে বইছ, এই বুকে আমার নবী সুমা দিছে, এই বুকটা আমার নবীর বুকের সাথে লাগছে কেন রে? এই বুকটার মধ্যে তোরা বইলি, আমার একটু সুযোগ দে রে, আমি আমার নানার আদেশ মোতাবেক 2 রাকাত নামাজ আমি শেষ করি। ইমাম হুসাইন বুকের মধ্যে তীরগুলা লইয়া রক্ত মাখা জামাটা লইয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। যখন নামাজে দাঁড়াইছে ইমাম হুসাইনে পাক 1 রাকাত নামাজ শেষ করছে, 2য় রাকাতের রুকু দিছে, একটা সেজদা দিছে, আর একটা সেজদা দিতে পারে নাই। ইবনে জিয়াদ ডাক দিয়া কয় সিমর রে, ও সিমর শুনো শুনো শুনো, হুসাইন যদি আরেকটা সেজদা দেয়, হুসাইনের তরবারির আগার মধ্যে যদি লক্ষ লক্ষ ইয়াজিদ বাহিনী দাঁড়াও, হুসাইনের তরবারি থেকে বাঁচতে পারবা না, কারণ হুসাইনের শরীরে আমার আল্লাহ মাওলা আলীর তরবারির পাওয়ার দিয়া ইবনে জিয়াদ সহ ইয়াজিদের বংশের ধ্বংস করে দিব। কারণ ইমাম হুসাইনে পাকের মুহাব্বত যাদের অন্তরে আছে, তার ইমানি শক্তি দিয়া যদি তারা কারবালার ময়দানের মতো আরেকবার নবীর প্রেম নিয়া স্লোগান দিতে বলে, আপনারা বলেন হুসাইনের পক্ষে কথা বলার জন্য আমরা সবাই ইমাম হুসাইনের পক্ষে স্লোগান দিতে রাজি আছি না নাই? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, শুহাদায়ে কারবালা হযরত মাওলানা কারি শরীফ হোসেন রাজা কাদরি সাহেব। দেখো হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার তারা নামাজ আদায় করতে হবে,
তো হুসাইনে পাক দ্বিতীয় সেজদা দিবে, হুসাইনে পাকের ঘাড় মুবারক বরাবর শিমর বৈশা গেছে, বৈশা ওনার গলা মুবারকের তরবারি চালাবে, তরবারি চালাবে শিমর স্তব। শিমর হুসাইনে পাকের গর্দান মুবারক করে তরবারি দিয়ে গড়া দেহ থেকে আলাদা করছে। তীরের আগা দিয়ে ইমাম হুসাইনে পাকের ঠোঁট মুবারক এইভাবে খোঁচাইছে। নাউজুবিল্লাহ কোন। ইমাম হুসাইনে পাকের এই তীরের আগা দিয়ে যখন এগুলারে খোঁচায়, দূর থেকে হযরত ইমাম জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, এই শিমর, এই ঠোঁট মুবারকে রাহমাতাল লিল আলামিন নবী চুমা দিছে, এই ঠোঁটে তুমি তীরের আঘাত লাগাও, তীর দিয়ে খোঁচা লাগাও, রহমতের নবীর দরবারে মুখ দেখাইতে পারবা না। এই শিমর এই কথা বলার সাথে সাথে এই তীরের মাথাটার ভিতরে ইমাম হুসাইনের গর্দান মুবারকটার এইভাবে ঝুলাইছে। ঝুলে ঝুলে ইবনে জিয়াদের দরবারে নিয়ে ইবনে জিয়াদের উপহার দিছে, নেন আপনার আশা পূরণ করছি, নবীর নাতির গলা ছুরি গলা মুবারক কাইটা আপনারে দিলাম। ও বাবা, আচ্ছা নবীর নাতির গলা মুবারকে যারা ছুরি চালাইছে, এ চালানের সময় এ শিমর ইবনে জিয়াদ বলতেছে, তাড়াতাড়ি নবীর নাতির গলা ছুরি চালাও, আসরের নামাজ কাজা হইয়া যায়। আচ্ছা কোন তো, যেই নানার কারণে ইসলাম ধর্ম পাইলা, যেই নাতির নানার কারণে নামাজ পাইলা, যেই নাতির নানা আল্লাহর দরবারে মেরাজে না গেলে নামাজও পাইতা না, ওই নাতির গলায় ছুরি চালাইয়া নামাজ পড়লে কাম হইব? আল্লাহর দোহাই উত্তর দেন, কাম হইব? ছুরি চালাইয়া ইবনে জিয়াদ কত সুন্দর করে ইমাম হুসাইনের গর্দান মুবারক মাথায় হাতে তরবারিতে লইয়া লইয়া ঘুরছে, তীরের মাথায় লইয়া লইয়া ঘুরছে। আচ্ছা এই লোকগুলা যে নবীর নাতিরে আঘাত দিল, এরা কেমনে মরল? মনটা আপনার জানতে ইচ্ছা করে না? এরা কেমনে গেল? ইবনে জিয়াদ এবং শিমর দুইটা লোক। ইবনে জিয়াদ ছিল একটা নারী লোভী ব্যক্তি। কি লোভী? নারী লোভী ব্যক্তি। ইবনে জিয়াদ ওই কুফানগরীর একটা সুন্দরী মহিলার বড় ভালোবাসত। এই সুন্দরী মহিলা এই ইবনে জিয়াদরে কখনো ঠাট্টা দেয়নি, কিন্তু যখন ওই মহিলা খবর পাইছে ইবনে জিয়াদ নবীর নাতির গলা মুবারকে ছুরি চালাইছে, ওই মহিলা যায়া ইবনে জিয়াদরে কই, ইবনে জিয়াদ তুমি যে আমারে মোহাব্বত করো, ভালোবাসো, আমি খবর পাইছি। ইবনে জিয়াদ আমার মনটা চায় তোমার সাথে একটা রাত্র কাটাইতে। ইবনে জিয়াদ খুশি হয়ে গেছে যে মহিলারে লক্ষ টাকা, কোটি দিরহাম, 100, 150, 500 উট দিয়া আমার ভালোবাসায় রাজি করাইতে পারি নাই, এ মহিলা আজকে রাজি হয়ে গেছে। আজকের মতো খুশি কোথাও হইতে পারে না। এ কুফানগরীর মানুষ, তাড়াতাড়ি ইন্তজাম করো, তাড়াতাড়ি ঢোল বাদ্য বাজাও, আমি আনন্দ করব, তোমরা আনন্দ করবা। তাদেরকে আনন্দে লাগাইয়া ওই সুন্দরী মহিলার নিয়ে ইবনে জিয়াদ একবারে মরুভূমির মাঝখানে চলে গেছে। মনে করছে কেউ জানবে না। ওই মহিলা বলে, আমি ওই মরুভূমির মাঝখানে যাইয়া ওই ইবনে জিয়াদের মদ পান করাইছি, মদ পান করাইয়া ইবনে জিয়াদরে এমন মাতাল বানাইছি, বানায়া ওই ইবনে জিয়াদ মাতাল হইয়া, আমি তার মাতাল অবস্থায় তার হাতগুলা পেছন দিয়া বাইন্দা, পাগুলা বাইন্দা আমি তারে ওই জায়গায় ফালাইয়া রাখছি। ওই জায়গায় শীতে ঠান্ডায় কাতর হইতে হইতে মরুভূমির মাঝখানে ওই ইবনে জিয়াদের মাথা পাগলের মতো হয়ে গেছে। আমি কারবালার ময়দানের ওই মরুভূমির মধ্যে ইবনে জিয়াদের গর্দানটা আলাদা করে ফেলছি একটা কূপ দিয়া, আর ওই কূপ দিয়া তার গর্দানটা আলাদা করার পরে তার অনুসারীরা, ইবনে জিয়াদ এজিদের অনুসারীরা তার গর্দানটা নিয়া, মানুষ যেন তার গর্দানটা দেখতে পারে, তার গর্দানটারে নিয়া ইবনে জিয়াদের রাজপ্রাসাদের উপরে সুন্দর করে সাজায় রাখছে। তার দেহটারে তারা ফিরে পায় নাই। কারণ কি, কোন কারণে ফিরে পায় নাই? কারণ এক রাত্রের ভিতরে ওই ইবনে জিয়াদের দেহটা, এজিদের দেহটা কুকুরে, সিগালে, বড় বড় পশু পাখি আইসা ওই মরুভূমির মধ্যে কামড়ে কামড়ে খাইছে। নবীর নাতিরে আঘাত দিছে, আর তার দেহটা আস্ত থাকবে এটা হইতে পারে না। আল্লাহর খেলা বড় চমৎকার খেলা রে। নবীর নাতিরে দিয়ে এজিদ বাহিনী কষ্ট দিছে। ওই এজিদ বাহিনীর প্রধান ইবনে জিয়াদ রে মরুভূমির মধ্যে নেশাগ্রস্ত অবস্থায় একটা মহিলা দিয়া কতল করাইছে, আর তার শরীরটারে এমন ভাবে কুকুর সিগালে কামড়ে কামড়ে খাইছে। তার গর্দানটা নিয়ে যখন এই কুফানগরীর মানুষকে দেখানোর জন্য ইবনে জিয়াদের রাজপ্রাসাদের উপরে নিয়ে বসায় রাখছে গর্দানটা, মানুষ যখন দলে দলে ইবনে জিয়াদের মাথাটা দেখতে আসছে,
মাথার দিকে তাকায়া দেখে ইবনে জিয়াদের মাথার নাকের মধ্য দিয়া চিকন চিকন সাপ আইসা ঢুকতেছে আর মুখে দিয়া কান দিয়া বাইর হইতেছে। নবীর নাতিরে কষ্ট দিবা আর আরামে মরবা হইতে পারে না। যে শিমর নবীর নাতির গলা মুবারকে চুরি চালাইছে, নবীর নাতির গলা মুবারকে তরবারি চালাইছে, যে শিমর নবীর নাতির বুক মুবারকের মধ্যে উঠছে গো, ওই শিমর কেমনে মরছে জানো? ওই শিমর ওই রাত্রে নেশা করতে করতে, মদ পান করতে করতে বড় নেশাগ্রস্ত, বাথরুমের ভিতরে গেছে প্রস্রাব পায়খানার কাজ সারার জন্য। ওই বাথরুমের মধ্যে আচার খায়া পইরা মাথা ফাইটা ওই শিমর মারা গেছে। আমি পইরা দেখলাম নবীর নাতির সঙ্গে কষ্ট দিয়ে, নবীর নাতির সঙ্গে বেঈমানি কইরা যদি তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যত বড় মাথায় টুপি পাগড়ি পাঞ্জাবি লাগে চলো না কেন, কখনো ইমানদার হইতে পারবা না। আশেক সুরে সুরে বলে, ওরে নবীর প্রাণে লাগলে বেটা, আরে নবীর প্রাণে লাগলে বেটা, ওরে গায়ের দূরে বললে কথা, নবীর প্রাণে লাগে বেটা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোর দুজকেরা গুনে, বলেন দিবে তোর দুজকেরা গুনে নিরঞ্জনে, দিবে তোর দুজক। তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, হাই রে কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখিবি না নয়নে, হাই রে ছোট অক্ষর দেখিবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন দিবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। মুসলমান নবীর কলিজাতে আঘাত দিয়া, নবীর শানে কষ্ট দিয়া, নবীর নাতির গলা মুবারকে তরবারি চালায়া ওই দুষ্ট পাপাচারী আদিদের দলেরা পার পায় নাই। আমরাও যদি নবীর শানে বেয়াদবি করি, নবীর সম্মানের বিরোধিতা করি, আমরাও কিন্তু পার পাবো না। এজন্য আপনাদের সবার কাছে আমি একটা আবদার জানাই, নবীর প্রেম, নবীর শান, নবীর আজমত অন্তরে রাখবেন। মিলাদুন নবীর মাহফিল যদি, মাজিউন নবীর মাহফিল যদি আশেপাশে কোনো জায়গায় হয়, মিলাদুন নবীর মাহফিলের মধ্যে যাবেন, মিলাদুন নবীর মাহফিলের বয়ান শুনবেন, মিলাদুন নবীর ওয়াজ মাহফিল শুনবেন। কারবালার মাহফিল হলে কারবালার মাহফিলে যাবেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় সুন্নিদের মাহফিল হয় কথা সত্য, বাঁশবান্ডারের দরবারে মানুষ মাহফিল করাইলে শাহপুরের তারা যাইতে চায় না, শাহপুরের তারা করাইলে রেজবি তারা যাইতে চায় না, আবার রেজবি তারা করাইলে অন্য দরবারে তারা আইতে চায় না। না না না, এগুলা করবেন না। যে দরবারের মানুষ মাহফিল করুক আর না করুক, তার মাহফিলে যাবেন, সব সুন্নিরা এক হইয়া ওই মাহফিলটাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করবেন। এটা করার কারণে আপনার লাভ কিন্তু একটা হবে না, আপনার লাভ দুইটা হবে না, আপনার লাভ অনেকগুলা হবে। যখন আপনি ময়দানে মাশরে আল্লাহর কাঠগড়ার মধ্যে ধরা পড়ে যাবেন, তখন আমার আল্লাহ তাআলা আপনারে আমারে সবাইরে একসাথে বাঁচাইব, উদ্ধার করবে। এবার আপনারা বলেন, আমরা নবীর সুপারিশ নিয়া সব দরবারের মানুষ এক হইয়া আল্লাহর নবীর জান্নাতের মধ্যে একসাথে থাকতে চাই কি চাই না? আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে আমাদের কাজ দরবারে দরবারে ভাগাভাগি করা, দরবারে দরবারে ভাগাভাগি করবেন, ভাগাভাগি করেন না। যেই দরবারের মানুষই মাহফিল করাক, একসাথে হয়ে মাহফিলে যাবেন, যাবেন না? যাবেন না? একসাথে যাবেন, এ মাহফিল সুন্দর করবেন। কিন্তু যারা এই দরবারের মাহফিলগুলোর বিরোধী, এদের থেকে দূরে থাকবেন। আপনার ভাই, আপনার বাপ, আপনার কাছের মানুষ, বন্ধু, এদের সাথে চলা যাবে? চলেন না। বলে কারণ কি? আপনি আমারে হিংসা শিখাইতেছেন? না, হিংসা শিখাচ্ছি না। আমি আপনারে এটা বলতে চাচ্ছি যে আল্লাহর ওলিদের যারা বিরোধিতা করে, আল্লাহর ওলির মাজারে যারা বিরোধিতা করে, এরা কখনো পাক্কা মুসলমান না। কথা বলে না কেন? এরা কি মুসলমান না? এরা মুসলমান কিভাবে হয়? আপনি দেখেন, বাংলার জমিনে ইসলাম আনছে কে? হযরত শাহজালাল ইয়ামিনী।
বাংলাতে ইসলাম আনছে কে? শাহপরা নিয়ামিনী। তো ইসলাম পাইলাম তো আউলিয়া কেরামের ওসিলায়। ওই আউলিয়া কেরামের মাজারের বিরোধিতা আমরা কেন করব? তার মানে যারা করছে আউলিয়া কেরামের মাজারের বিরোধিতা যারা করছে এরা মুসলমান না, এরা মুনাফেক, এরা বেঈমান, এরা যার ওসিলায় সিন্নি খেয়েছে মোল্লারই চিনে না। কথা বলেন না কেন? এই যে দেখেন নাই কিছুদিন আগে মাজার ভাঙছে। আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সহ পরবর্তী সরকার যারা আসবে আমরা তাদের কাছে একটা আহ্বান করতে চাই, আপনারা যদি বাংলাদেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাংলাদেশের দায়িত্ব পালন করতে চান, আপনারা এই সরকার ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম যে বিচারটা হবে এই বিচারটা যেন মাজার ভাঙার বিচার হয়। কারণ কি? কারণ এই আল্লাহর ওলি যারা মাজারে শুয়ে আছেন এদের উসিলে আমরা ইসলাম পাইছি। কথা বলেন না কেন? আপনারা যদি এই মাজার ভাঙ্গার বিচার করবেন, এই ওয়াদা করেন, সব সুন্নি জনতা আপনাদের সাথে থাকবে। কথা বলেন না কেন? আমরা এই জন্য আজকে বাংলাদেশের প্রখ্যাত একটা জেলা, বাংলাদেশের বিখ্যাত একটা জেলা, এই কুমিল্লা জেলার অন্তর্গত বিবির বাজারের অরণ্যপুরের খিলের বাড়ি জান্নাতের বাগানের ঐতিহাসিক মাহফিল থেকে একটা কথা বাংলাদেশ সরকার পক্ষ, বাংলাদেশের প্রশাসনিক পক্ষের কাছে আবেদন জানাইতে চাই, যদি আপনারা বাংলাদেশের যারা মাজারগুলো ভেঙেছে, সুফিবাদিত্বে আঘাত করেছে, আউলিয়া কেরামের মাজার, এবাদতখানা, সুফি তত্ত্বের জায়গা, এগুলাতে যারা আঘাত করে আগুন দিয়েছে আপনাদের বিচার করেন, দেখবেন সোনার বাংলাদেশ সুন্দর, শান্ত, ভালোভাবে চলাফেরা করবে। আর নচেত এই সোনার বাংলাদেশকে টিকিয়ে রাখতে আমরা কোনোভাবে পারবো না, হাজারভাবে চেষ্টা করলেও পারবো না। কারণ এই আউলিয়া কেরাম ঘর বানাইতে যেমন খুঁটি দেওয়া লাগে, এই আউলিয়া কেরাম এই দেশ রক্ষার খুঁটি। আপনি কথা বুঝতে পারছেন? একটা ঘর যদি ভাঙার চেষ্টা করেন, একটা খুঁটি ভেঙে দিলে ঘরটা নড়বড়ে হয়ে যায়। তুফান আসলে, বাতাস আসলে, ঝড় আসলে ঘরটা টিকবে কিনা গ্যারান্টি থাকে না। ঠিক এমনভাবে কোনো আউলিয়া কেরামের মনে কষ্ট দিয়ে আউলিয়া কেরামের মাজার ভাঙলে এই দেশের একটা খুঁটি নষ্ট হয়ে যায়। আউলিয়া কেরাম কষ্ট পাইলে আল্লাহ কয় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। আল্লাহর ওলিদেরকে যারা কষ্ট দেয় আমি আল্লাহ স্বয়ং তাদের সাথে যুদ্ধের ঘোষণা করি। আল্লাহর লগে যুদ্ধ করবে এমন কোন ফিলার বাংলাদেশে আছে নাকি? আল্লাহর লগে যুদ্ধ করার মতো কোনো মানুষ পৃথিবীতে আছে নাকি? আল্লাহর লগে যুদ্ধ করতে চাইছিল ফেরাউন, আল্লাহর লগে যুদ্ধ করতে চাইছিল নমরুদ। বলে যুদ্ধ করতে আসবা, মশা কানের হেরা দিয়ে ঢুকাইয়া জুতা দিয়ে বাইরে মাস। আমরা দেখছি যারা মাজার ভাঙছে এরা পায়ের ভিতরে ফোকা ধরছে, যারা মাজার ভাঙছে মাজারে লাঠি দিছে এদের পায়ের ভিতরে পছন্দ ধরছে, যারা মাজার ভাঙছে আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করছে এর রাস্তা ঘাটে কুকুর শিগালের মতো মরছে। তো এখন এভাবে আর কেউ আল্লাহর ওলির মাজারে আঘাত করার চেষ্টা করেন না। যারা আল্লাহর ওলি মানে না, যারা মাজার মানে না, যারা নবীকে নূর মানে না, যারা নবীকে হাজের নাজের মানে না, গায়েবের খবর দেনওয়ালা মানে না, নবীর মিলাদ কিয়ামের কথা শুনলে যেমনভাবে কোনো খেরের ভিতরে আগুন ধরে দিলে আগুন দাউ দাউ করে ধরে, মিলাদ কিয়ামের কথা শুনলে যারা গায়ের ভিতরে আগুন লাগে তার সাথে চলা যাবে, এরা নবীর দুশমন, এরা নবীর কি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, করেন আমিন। মুহাব্বতের আওয়াজে বলেন না আমিন। আরো ভাই তরিকত যারা গ্রহণ করেছেন আর যারা করেন নাই, মুরিদ হয়েছেন কেরা কেরা? শাহপুর, মাইজভান্ডার, ফানুয়া, যেই দরবারের হন মুরিদ হয়েছেন না কেউ? মোটামুটি অল্প কয়েকজন, যুবকের মধ্যে অনেকে, মুরব্বীর ভিতর অনেকে বায়াত গ্রহণ করেন না। হাত নামান। মুরিদ কেন হবেন? আমার আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে অনেক ভক্তবিন্দু আছে। গতকালকে মাহফিল ছিল ভৈরবের কালিকা প্রসাদ, তাও আমার দুইজন ভক্ত মুরিদ ওইখানে আছে। আমি ওইখানে বলে আসছি, আপনারা যারা আমার ভক্ত আপনার 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন। 2 নাম্বার হারাম খাইয়েন না। 3 নাম্বার মহিলা যারা বেফরদা চলেন না। পুরুষ যারা চোখের হেফাজত করেন। আর 4 নাম্বার সব সময় আল্লাহর জিকির নবীর দুরুদ নিয়ে থাকেন। আমি এই কথাগুলো বলছি। কেন মুরিদ হইবেন? আচ্ছা বাবা, এই পীর মুরিদের বিষয়টা বড় শক্ত। আমরা দেখবেন মাঝে মাঝে এমনও বলে যে মা বাপ থাকতে আর ফির ধরবো কি লেগা? কথা কয় না, কয় না, মা বাপ থাকতে আর ফির কি লেগা? মা বাপই তো বড় ফির। এ বাবা মনে রাখেন, মা বাপ হচ্ছে আমাদের দুনিয়ার পীর, কিন্তু এই যারা হক্কানি রাব্বানি শরীয়ত তরিকত হাকিকত মারেফতের পীর মাশায়েখ, এরা আমাদের আখিরাত রক্ষা করার পীর। জোরে কন্যা মারহাবা। আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মারহাবা কন্যা। সাধারণ মানুষকে বলছেন, ইমানদাররে বলছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ কোন মারহাবা জোরে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।
নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শায়ের বৃন্দের আগমন। অরণ্যপুরের পক্ষ থেকে, অরণ্যপুরের পক্ষ থেকে শায়ের মোহাম্মদ সাইমুন রাজা সাহেবের আগমন, শায়ের মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেবের আগমন। বাকি দুইটা এখনো ঘরে আছে, রেডি হয়ে শুধু আসতেছে। আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালামু ইলাইকা আরজুস সালাম হাইয়িনা রব্বানা বিসসালাম ওয়াদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসিতে, খুলে দে দরওয়াজায়ে रहमत गदा की वास्ते। रहमतुल लिल आलमीन खत में रसूल जाने जहां, अहमदो हामिद मुहम्मद मुस्तफा की वास्ते। माबुद रब्बुल आलामीन अल्लाह रहमतेर नजर करे ताकिয়ে দেখেন। আল্লাহ এই বিবির বাজার অরণ্যপুর খিলের বাড়ি মাঠ প্রাঙ্গণে এত সুন্দর করে আমার দয়াল নবীজির শান ও আজমতের মাহফিল সাজাইয়া, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল সাজাইয়া তোমার বান্দা বান্দিরা এই জান্নাতের বাগানের আখিরি মুনাজাতের মধ্যে দুইটা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাতটা তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, আজকের জান্নাতের বাগানে যারা যারা হাত বাড়াইছে, অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই। যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফলায়া রোদের মধ্যে পুইরা মেঘে বিধা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইয়া সন্তানকে মানুষের মতো মানুষ করে দিয়ে আজকে বাবা কবরের বাসিন্দা হইয়া শুইয়া রইছে। সন্তান লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, হাজার হাজার টাকা ইনকাম করে। আল্লাহ, এমন অনেক সন্তানেরা হাত বাড়াইছে, তাদের আব্বারে নিজের হাতে মাটি দিয়ে আজকের জান্নাতের বাগানে হাত বাড়াইছে। তাদের আব্বার কবরটারে নাজাতের ফয়সালা করে দাও মাবুদ। ও দয়াল আল্লাহ, জানি না তোমার কোন বান্দা জানি হাত বাড়াইছে, কোন বান্দার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে। আল্লাহ, এমন অনেক সন্তান আছে দুনিয়াতে আসার সময় মায়ের কলিজাতে লাথি মারার কারণে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ, এমন মা দুঃখিনী যাদের কবরের বাসিন্দা, আম্মার কবর নাজাতের ফয়সালা করে দাও। আল্লাহ, বিশেষ করে এমন অনেক এতিম সন্তানেরা হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম রে আল্লাহ। রাব্বে কারীম, এমন যাদের মা নাই বাবা নাই, আল্লাহ তাদের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো। রাব্বে কারীম, ফরিয়াদ তোমার দরবারে। এখানে আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবার। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আদমের মুনাজাত পর্যন্ত যত নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন সলফে সলিহিন নুজাবা নুকাবা আব্দুল্লাহ খিয়াস সহ হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আতে রাসূল হিন্দুল ওয়ালি খাজা গরিবে নওয়াজ বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফেসানির দরবার সহ সকল তরিকতের ইমাম মাযহাবের ইমাম, বিশেষ করে কুমিল্লার শহর কুতুব হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুরীর দরবার, গৌসে মাঝবান্ডার দরবার, পানুয়া দরবার সহ রাজাপুরা দরবার, কালিয়াপুরী দরবার, শরীয়তবিয়া দরবার, শাহেন শাহ আব্দুল্লাহ গাজীপুরীর পরবর্তী আল্লাহ আমাদের জানের জান প্রাণের প্রাণ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলার আরওয়াহ পাকে কবুল মঞ্জুর করে নাও। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, তাবারুকের মধ্যে সহ
যারা গায়ে খাইতে সহযোগিতা করেছে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ যারা মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তোমার পক্ষ থেকে পরিবারের উপর হেদায়েত দান করো। আল্লাহ হেদায়েতের নূর দিয়ে তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ ওনার একটা কন্যা সন্তান অসুস্থ মানুষ, মাযুর মানুষ, আল্লাহ কন্যা সন্তানটাকে শেফা আদেলা কামেলা নসিব করো। ফরিয়াদ তোমার দরবারে আমাদের প্রত্যেককে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো। অনেক মা বোনেরা দোয়া চাই, আল্লাহ প্রত্যেক মা বোনদের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। আমার একজন ভক্ত রবিউল অসুস্থ, অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ রবিউলকে আপনি শেফা আদেলা কামেলা নসিব করে দেন। আল্লাহ বিশেষ করে উত্তরা থেকে আমার ভাই মোহাম্মদ কামাল চিস্তি ভাই দোয়া চাইছেন, ওনার আম্মাজান ইন্তেকাল করেছে, আল্লাহ ওনার আম্মাজানের কবর নাজাতের ফয়সালা করে দেন। আমার শফিক ভাই ভৈরব থেকে শ্রীনগর, ওনার কলিজার টুকরা দুইটা সন্তানের জন্য দোয়া চাইছে, আল্লাহ সন্তানগুলাকে হক্কানি রাব্বানি আলেম দ্বীন হিসেবে কবুল মঞ্জুর করে নেন। আজকে আমার তাহফিজুল কোরআন মাদ্রাসার 3টা ছাত্র কোরআনুল কারীমের হিফজের সবক নিয়েছে, আল্লাহ সন্তানগুলাকে কোরআনুল কারীমের হিফজের সবক সম্পূর্ণ করার তৌফিক দান করে দেন। আখাসুল খাত ভাবে ফরিয়াদ তোমার দরবারে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। প্রবাসীদের কামাই রুজিতে বরকত দান করো, প্রবাসীদের হায়াতে রিজিকে বরকত দান করো। আল্লাহ প্রবাসীরা যেন কামাই রুজি করে দেশের রেমিটেন্স খাতে নাম রাখতে পারে সে তৌফিক দান করো। সুদানের মুসলমানদের উপর অত্যাচার জুলুম হচ্ছে, আল্লাহ আমার সুদানের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে তুমি হেফাজত দান করো। রাব্বে কারিম আল্লাহ সমস্ত পৃথিবীতে ইসলাম নিয়ে যারা বিধ্বংসীর কাজ করতেছে, ইসলাম নিয়ে যারা বিশৃঙ্খলার কাজ করতেছে, আল্লাহ তুমি তাদেরকে নাস্তানাবুদ করে আমাদের ইসলামকে তুমি মানুষের মাঝে পথ করে উড়িয়ে দাও। রাব্বে কারিম ফরিয়াদ তোমার দরবারে সোনার বাংলাদেশে বহু জালেমেরা আল্লাহর ওলিদের মাজারের মধ্যে হামলা করেছে। রাব্বে কারিম আপনি না বলেছেন যারা দুনিয়াতে আপনার বন্ধুদের সাথে দুশ্মনী করে আপনি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেন। আল্লাহ আমরা সুন্নিরা লাঠি ধরতে জানি কিন্তু আমরা যুদ্ধ করতে জানি না। রাব্বে কারিম আমাদের ইমানের মধ্যে দুর্বলতা চলে আসছে, আল্লাহ আমরা আমাদের মাজারগুলো রক্ষা করতে গেলে তারা আমাদের উপর হামলা চালায়। আল্লাহ আপনার বন্ধুদের দরবারগুলা আপনি আপনার নিজ গায়েবী মদদে আপনি তাদেরকে উদ্ধার করেন, বন্ধুদের দরবারগুলাকে আপনি হেফাজত দান করেন। এ সোনার বাংলাদেশের উপর আপনার খাস রহমত বরকত দান করে দেন। আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে আজকের জান্নাতের বাগানে যারা যারা হাত বাড়াইছে, অনেকে ব্যবসা করে, চাকরি করে, পড়ালেখা করে, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত, চাকরিজীবীদের চাকরিতে বরকত, পড়ালেখা করে যারা তাদের বিদ্যা বুদ্ধি বাড়ায়া আমাদের প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।